নমস্কার বন্ধুরা, আপনারা তো টমেটোর চাটনি খেয়েছেন। আজ তাই ভাবলাম আপনাদের জন্যে একটু টমেটোর আচার করে দেখাই। টমেটো এই সময় প্রচুর পাওয়া যায়, তাই এই টমেটো সংগ্রহ করে আপনাদের জন্যে আচারের রেসিপি নিয়ে এলাম। এই জন্যে এখানে আমি খানিকগুলো টমেটো নিয়ে নিয়েছি। 1 কেজির বেশিই নিয়েছি টমেটোগুলো একটু জলে ডুবিয়ে রেখেছি, একটু ফ্রেশ টমেটো। আর তার সাথে 1 টুকরো আদা নিয়ে নিয়েছি। এরপরে বড় একটা মিক্সির বাটিতে টমেটোগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর আদাটাও ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে পেস্ট করে নেব। আচার করার জন্য আমি টমেটো আর আদাটা পেস্ট করে নিচ্ছি। খুব মিহি একটা পেস্ট করতে হবে। এটা পেস্ট হয়ে গেলে একটা ভাজা মশলা তৈরি করব। এই জন্যে বড় 1 চামচ গোটা ধনে নিয়েছি, বড় 1 চামচ মৌরি নিয়েছি, আর 1 চামচ মতন গোটা গোলমরিচ নিয়েছি। এগুলো একসঙ্গে মিশিয়ে একটু শুকনো করে কাঠখোলায় ভেজে নিয়ে তারপরে এটাও মিক্সিতে পেস্ট করে নেব। এটা আচারের ভাজা মশলা হিসেবে তৈরি হবে। এরপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে একটু বেশি করে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলের মধ্যে বড় 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। যেহেতু আচার, সেই জন্য সর্ষের তেলই করছি, খেতে খুব ভাল লাগবে। ফোড়নটা খুব লাল করে ভাজতে হবে, একটু পোড়া পোড়া করে ভাজতে হবে। সাথে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো পোড়া পোড়া করে ভাজতে হবে। পুরো ফোড়নটা একটু বেশি করে ভাজা হলে আচারটা খুব সুন্দর টেস্ট হবে। ধোঁয়া উঠতে শুরু করেছে। এরপরে যে টমেটোটা পেস্ট করে রেখেছি, অনেকটা হয়েছে দেখুন, 1 গামলা মতন, এটা আস্তে করে ঢেলে দেবো। টমেটোয় যেহেতু বেশি রস থাকে, তাই জন্যে একটু টাইম লাগবে রসটা মারতে। শুকনো শুকনো করে এই সময় আঁচটা বাড়িয়েই দিতে হবে, যাতে একটু রসটা তাড়াতাড়ি মরে যায়, নইলে অনেকক্ষণ টাইম লাগবে। নাড়াচাড়া করছি। এই সময় কয়েক টুকরো দারচিনি দিয়ে দিলাম। দারচিনিটা একটা অন্য ফ্লেভার আনবে বলে দিয়ে দিলাম। দারচিনিটা এখন ফুটে ফুটে একটা সুন্দর ফ্লেভার আসবে। পরে চাইলে আপনারা দারচিনিটা তুলেও ফেলতে পারেন, আবার রেখেও দিতে পারেন। তুলে ফেললেও কিছু ক্ষতি হবে না, কেন গন্ধটার জন্যই দারচিনিটা দিলাম। এরপরে স্বাদ মতন লবণ দিয়ে নিলাম, আর একটু কালার আসার জন্যে হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদটাও মিশিয়ে মিশিয়ে দিচ্ছি। টমেটোর রসটাও মরছে, আর এই সময় হলুদ আর লবণটাও দিয়ে দিয়েছি। অনেকটা রস মরে এসছে। এই সময় একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু ঝাল হবে বলে, আচার একটু ঝাল হলে ভাল লাগে, এই জন্যে লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কারণ গোলমরিচ তো দেওয়া আছে, আর শুকনো লঙ্কাও ফোড়ন দিয়েছি। এটা স্বাদ অনুযায়ী দেওয়া যেতে পারে। রসটা অনেকটা মরে এলে তারপরে গুড় নিয়ে দিচ্ছি, আখের গুড়। 700-800 মতন গুড় নিয়ে দিয়ে দিচ্ছি। গুড়টাও একটু মেল্ট হতে টাইম লাগবে। দেখুন গুড়টার জন্য আবার কত রস বেরিয়ে 1 কড়াই ভর্তি হয়ে গেছে। টমেটোটা তৈরি হয়ে গেছিলো, কিন্তু গুড়টার জন্য আবার অনেকটা রস তৈরি হয়ে গেছে। এটা একটু শুকনো শুকনো করতে হবে। যত শুকনো করা যাবে ততই আচারটা ভাল লাগবে। সময় নিয়ে একটু শুকনো করে তারপর ফিরে এসেছি। দেখুন পুরো রসটা মরে গেছে। এরপরে গ্যাসটা নিভিয়ে ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, ধনে মৌরি আর গোলমরিচ দিয়ে যেটা করেছিলাম। পুরোটা ধরে ধরে মিশিয়ে নিচ্ছি। ভাজা মশলাটা সমস্তটা মিশিয়ে দিলে খুব সুন্দর টেস্ট হবে। সাথে দারচিনির একটা আলাদা ফ্লেভার আছে, সম্পূর্ণ আলাদা ধরনের একটা টেস্ট হতে চলেছে। আপনারা দারচিনি পছন্দ না করলে গন্ধরাজ লেবুর রসও দিতে পারেন, তাতেও খেতে খুব সুন্দর হয়। মিশিয়ে একটু ঠান্ডা করতে হবে। মোটামুটি কড়াই থেকে ঠান্ডা হয়ে এলে একটা বাটিতে রেখে আরও খানিকক্ষণ ঠান্ডা করতে হবে। তারপরে জারে ভরে রাখতে হবে। অনেক দিন থাকে, খুব সুন্দর লাগে।
প্লিজ একবার তৈরি করবেন বন্ধুরা।